দর্শন নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যারা প্রাইমারি ভাইবা পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন, এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা আমাদের দর্শন প্রাইমারি ভাইবা নোট থেকে 7 নাম্বার রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পাবেন। তো যার ভাইবা নিয়ে আমরা আলোচনা করব, তিনি দিনাজপুর জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। ভাইবা প্রার্থীর নাম মোহাম্মদ আসাদুজ্জামান রাসেল। দিনাজপুর জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, বুঝতে পারছেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে বাংলাদেশের অন্যান্য জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং দর্শন নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার বিষয়ভিত্তিক কী কী প্রশ্ন জিজ্ঞেস করে, পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেখান থেকে কী ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে সে বিষয়গুলো আপনারা জানতে পারবেন। তো যেমন ছিল তার ভাইবা এক্সপিরিয়েন্স, প্রথমে অনুমতি নিয়ে প্রবেশ করলাম। এরপর পিটিআই স্যার তিনি বললেন নাম কি, আমি নাম বললাম। এরপর সাবজেক্টের কথা জিজ্ঞেস করলেন, আমি বললাম যে দর্শন। এরপর স্যার বললেন কোথায় থেকে পড়াশোনা করেছেন, বললাম দিনাজপুর সরকারি কলেজ থেকে। স্যার বললেন কয়েকটি জগৎ বিখ্যাত দার্শনিকের নাম বলেন। তো আমি বললাম সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, ইমানুয়েল কান্ট, রেনে দেকার্ট, জন লক, কার্ল মার্কস এবং কনফুসিয়াস। তো স্যার বললেন সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার সম্পর্কে কি জানেন বলেন। তো আমি বললাম সক্রেটিস ছিলেন প্রাচীন গ্রিক দার্শনিক এবং প্লেটোর শিক্ষক। প্লেটো ছিলেন সক্রেটিসের প্রধান শিষ্য এবং তিনি সক্রেটিসের দর্শনকে আরও বিকশিত করেন। প্লেটো নিজেই ছিলেন অ্যারিস্টটলের শিক্ষক। অ্যারিস্টটল ছিলেন প্লেটোর সবচেয়ে বিখ্যাত ছাত্র এবং তিনি প্লেটোর দর্শনকে আরও গভীর ও বিস্তৃত করেন। অ্যারিস্টটল পরবর্তীতে আলেকজান্ডার দ্য গ্রেটের শিক্ষক হন এবং তাকে বিভিন্ন বিষয়ে জ্ঞানদান করেন, যার মধ্যে দর্শন, বিজ্ঞান এবং রাজনীতি অন্তর্ভুক্ত ছিল। আর যদি এই বিষয়গুলো সংক্ষেপে আপনি বলতে চান সেক্ষেত্রে বলতে পারেন যেভাবে এই সম্পর্কটি হলো সক্রেটিস ছিলেন প্লেটোর শিক্ষক, প্লেটো ছিলেন অ্যারিস্টটলের শিক্ষক, আর অ্যারিস্টটল ছিলেন আলেকজান্ডার দ্য গ্রেটের শিক্ষক। বাস হয়ে গেল। তারপরে স্যার যদি আরও ডিটেলস জানতে চায় সেক্ষেত্রে এই অংশটুকু বলতে পারেন। এরপর ডিপিও স্যার জিজ্ঞেস করলেন যে বাংলাদেশের কয়েকটি দার্শনিকের নাম বলেন। তো বলবেন আরজলি মাতুব্বর, আহমদ শরীফ, আবুল ফজল, আক্তার ইমাম এবং সিরাজুল ইসলাম চৌধুরী। এগুলো কিন্তু ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞেস করবেই। আর রিয়েল ভাইবাগুলো আমরা এত সুন্দর করে সমাধান করে দিয়েছি যাতে সামনে যারা ভাইবা পরীক্ষা দেবেন আপনাদের কোনো প্রকার বেগ পেতে না হয়। যারা ইতিমধ্যে আমাদের ভাইবা প্যাকেজগুলো সংগ্রহ করেছেন তারা দেখেছেন কত সুন্দরভাবে এই জিনিসগুলো উপস্থাপন করা হয়েছে। এরপর ডিপিও স্যার জিজ্ঞেস করলেন জিসি দেবের বাড়ি কোথায়, বললাম জিসি দেবের পৈতৃক বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার লাউতা গ্রামে। এরপর ডিসি স্যার বললেন আরজালি মাতব্বরের নাম শুনেছেন, তো আমি বললাম জি স্যার। বললেন তার বাসা কোথায়, বললাম দার্শনিক আরজালি মাতব্বরের বাড়ি বরিশাল জেলার লামচড়ি গ্রামে অবস্থিত। স্যার বললেন তিনি কি শিক্ষিত ছিলেন, তো আমি বললাম না স্যার, তিনি একজন কৃষক ছিলেন। এরপর ডিসি স্যার বললেন একাডেমিক বাদেও অন্য কোনো বই পড়েছেন, তো আমি ভয় না বলছি, পরে বললাম অনেক আগে পড়েছি। কারণটা হচ্ছে একাডেমিক বাদে যদি আপনি বই পড়ার কথা বলেন তো সেখান থেকে 2-4টি প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে। আর যদি আপনি সত্যি পড়ে থাকেন, আপনার জানাশোনা থাকে, তাহলে এটি একটি প্লাস পয়েন্ট, কারণ ভাইবা বোর্ডকে আপনি ডাইভার্ট করে আপনার অনুকূলে নিতে পারলেন। আপনি হয়তো এখানে কোনো বিশেষ সাহিত্যিকের কথা বললেন যে তার বইগুলো আপনি পড়েছেন, তো তখন সেখান থেকে যদি আপনাকে বোর্ড জিজ্ঞেস করে তাহলে বোর্ড আপনার অনুকূলে থাকলো, আপনি উত্তর করতে পারলেন। কিন্তু যদি আপনি না পড়ে থাকেন তাহলে ভুল করেও বলতে যাবেন না, কারণ মিথ্যা বলে বিপদ ডেকে নিয়ে আসবেন না। ডিসি স্যার বললেন বর্তমানে বাংলাদেশ ক্রিকেট টিম কোথায় আছে, তো এটা হচ্ছে সেই সময়ের প্রশ্ন, এটার প্রাসঙ্গিকতা এখন আর নেই। তবে বাংলাদেশের ক্রিকেট দল এখন যদি কোথাও খেলতে থাকে বা কোনো দেশে গিয়ে টি-20, ওয়ানডে অথবা টেস্ট খেলতে থাকে তবে সেই বিষয় সম্পর্কে একটু আপডেট তথ্য জেনে রাখবেন। এরপর স্যার বললেন এটা কোথায়, বর্তমানে কি খেলবে, তো প্রশ্নগুলো সেই রিলেটেড, বুঝতে পারছেন। বাংলাদেশের ক্রিকেট দল এখন কি করছে, কোন দেশে খেলছে, এই বিষয়গুলো একটু নজরে রাখবেন। ফুটবল টিমের কি অবস্থা সেই বিষয়গুলো একটু নজরে রাখবেন, ঠিক আছে। তো যাই হোক এই প্রশ্নগুলো সেই রিলেটেড ছিল। তো এখন স্যার বললেন যে এখন কি করেন, আমি বললাম স্যার এখন কিছু করি না, জবের জন্য চেষ্টা করছি। স্যার বললেন বিয়ে করেছেন, তো বললাম না স্যার। ডিসি স্যার আমাকে ধন্যবাদ জানান এবং বলেন আপনি অনেক ভালো আনসার করেছেন, শুভকামনা রইল, আপনি এখন যান। আমি ধন্যবাদ দিয়ে সালাম দিয়ে চলে আসলাম। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে
তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইভা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইভা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইভা নোট থাকবে। প্রাইমারি ভাইভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইভা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইভা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইভা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইভা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইভা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন, তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইভা পরীক্ষায় আপনি যত ভালো করবেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইভা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইভা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইভা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।